ভ্যাকসিন রয়েছে তার কারণ 95% যে জরায়ুতে ক্যান্সার হয় তার কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, একটা ভাইরাস। সেই ভাইরাসের এগেইনস্টে যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা হচ্ছে গার্ডাসিল 9, সার্ভাভ্যাক্স বা সার্ভাইরিক্স। এই ভ্যাকসিনগুলো কিন্তু যদি কেউ নেয় তাহলে তার ক্ষেত্রে প্রায় 90% এর কাছাকাছি সাকসেস রেট, তার আর কখনো জরায়ুতে ক্যান্সার হবে না। কিন্তু তার সত্ত্বেও প্রত্যেক ভ্যাকসিনেরই একটা পেরিয়ড থাকে, এক্ষেত্রেও রয়েছে। সেই কারণে ভ্যাকসিন দিলেও কিন্তু ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন তাদের দেওয়া উচিত 9 বছর বয়সের পর থেকে 14 বছর বয়স অবধি, বছরে দুটি ডোজ। একটা যদি আজকে নেওয়া হয়, একটা 6 মাস পরে তার ডোজ। যদি কেউ 14 বছর বা তার বেশি বয়স ভ্যাকসিন নেয় তাহলে তার ক্ষেত্রে 3টি ডোজ, একটা আজকে নিলে, একটা 1 থেকে 2 মাস পরে, একটা 6 মাস পরে। অনেকেই জিজ্ঞাসা করেন এটা কি শুধু মহিলাদের জন্য বা মেয়েদের জন্য? তা নয়। মেয়েদের জন্য যেরকম সার্ভাইকাল ক্যান্সার হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে, অ্যানাল ক্যান্সার, ভেনাইল ক্যান্সার হয়ে থাকে। তো ফলে এটা সমস্ত ছেলে মেয়ে সবারই নেওয়া উচিত। 26 বছর বয়স অবধি নেওয়া যায়, তারপরে নিলে তার সাকসেস রেট অনেকটা কমে। কারণ যৌন সংসর্গ একবার হয়ে গেলে তার পরবর্তীকালে কিন্তু ভ্যাকসিনের সাকসেস রেট অনেক কমে। তা সত্ত্বেও সাকসেস রেট কমলেও আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে যে কোনো ডাক্তারবাবুর কারো পরামর্শ নিতে হবে। এরপর আমি আসছি হচ্ছে এই যে এতগুলো ক্যান্সারের কথা আমি বললাম, এছাড়াও কিছু স্ক্রিনিং রয়েছে যেগুলো সেভাবে এখনো গাইডলাইনে আসেনি, কিন্তু রেকমেন্ড করা হয়। তার কারণ কি, আমাদের দেশে এখন প্রস্টেট ক্যান্সার খুব বেশি পরিমাণে হয়। প্রস্টেট ক্যান্সার যেটা হচ্ছে তার একটা সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু সেটাকে রোগ নির্ণয় করা সম্ভব। পিএসএ টেস্ট বলে, ব্লাড টেস্ট একটা। এটা 50 বছরের পরে প্রত্যেক পুরুষের প্রত্যেক বছর একবার করে করা উচিত। তো এই ব্লাড টেস্টটা করলে কিন্তু যদি দেখা যায় যে ওটা নরমাল লেভেলের উপরে রয়েছে, তাহলে কিন্তু এটা যেরকম প্রস্টেট বেড়ে থাকে, প্রস্টেট মেগালি হয়, বিনাইন প্রস্টেট হাইপারট্রফি হয়, সেরকম কিন্তু প্রস্টেট ক্যান্সার হতে পারে। যারা খুব অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন তাদের ক্ষেত্রে লো ডোজ চিকিৎসা করা যেতে পারে প্রত্যেক বছরে একটা করে। যাদের পরিবারে কোলন ক্যান্সার বা হাতুনালী বা পায়োথাইরয়েড ক্যান্সার হিস্ট্রি রয়েছে, তাদের পরিবারের ক্ষেত্রে 50 বছর বয়সের পরে প্রত্যেক বছরে একটা করে ফিকার অকাল ব্লাড টেস্ট, 5 বছর পর পর একটা করে সিগমোইডোস্কোপি বা কোলোনোস্কোপি করা যেতে পারে। এই ভ্যাকসিন রয়েছে তার কারণ 95% যে জরায়ুতে ক্যান্সার হয় তার কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, একটা ভাইরাস। সেই ভাইরাসের এগেইনস্টে যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা হচ্ছে গার্ডাসিল 9, সার্ভাভ্যাক্স বা সার্ভাইরিক্স। এই ভ্যাকসিনগুলো দেখা যাচ্ছে কিনা, কিন্তু যদি আমরা বায়োপসি না করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না। কারণ বায়োপসি হচ্ছে এই রোগ নির্ণয়ের প্রথম ধাপ। এই ধাপটুকু যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা রোগ নির্ণয় করতে পারবো না। রোগ নির্ণয় না করলে চিকিৎসা সম্ভব নয়। এরপরে আসি হচ্ছে অনেকেই আবার